হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। তো যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। যারা নতুন এসেছো আমার চ্যানেলে ভিডিও দেখতে শুরু করেছো তাদের কাছে অনুরোধ করব দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখতে থাকুন। তো আমার চ্যানেলে সংস্কারমূলক কিছু ভিডিও দিয়ে থাকি, আশা করি আপনাদের ভালো লাগবে। এই ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আজকে আমরা জানবো মহাভারতের এক অহংকারী ব্যক্তির কথা। সে হচ্ছে দুর্যোধন। আপনারা জানেন গান্ধারী মাতার 100টি পুত্র ছিল। তারা কি হলো? দুর্যোধন, দুঃশাসন, দুর্মুখ, দুর্বুদ্ধি, এরকম অনেক সন্তান, 100টা সন্তান। এবার দুর্যোধন কেন তার মায়ের কাছে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়েছিলেন এই বিষয়ে আমরা জানবো। তার আগে বলবো, সবাই আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। কারণ আপনাদের ভালোবাসা পেয়ে এতটা এগিয়ে এসেছি, আপনারা আর একটু ভালোবাসুন। তো এটুকু আশা করি আপনাদের কাছে। তো কেন গান্ধারী মাতার সামনে দুর্যোধনকে উলঙ্গ অবস্থায় দাঁড়াতে হয়েছিল? তো আমরা শুনেছি মহাভারতের যুদ্ধ, সেই হস্তিনাপুরের মাঠে ধর্মযুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধ চলেছিল কতদিন? 18 দিন পর্যন্ত। সেই যুদ্ধে এক এক করে দুর্যোধনের যত ভাই ছিল 99 ভাইয়ের মৃত্যু হয়ে গেল। এবার গান্ধারী মাতা, অসহায় মাতা, কান্নায় ভেঙে পড়ল। একটি মাত্র সন্তান বেঁচে আছে। দেখুন, যার বুক খালি হয় সেই তো জানে, সেই মাই তো জানে, সেই তো জানে যে সন্তান হারানোর ব্যথাটা কি। এবার দুর্যোধন একা আছে। পরের দিন সকাল হলেই ভীমের সঙ্গে দুর্যোধনের তুমুল যুদ্ধ হবে। এবার তার মা গান্ধারী ডেকে বলল, খোকারে দুর্যোধন, আয় আয়, আমার কাছে আয়। মাকে ডেকে বলছে, মা তুমি কেন আমাকে ডাকছো? দেখ বাবা, তোর 99 ভাইটা ওই কুরুক্ষেত্রের মাঠে এক এক করে মৃত্যু হয়ে গেল। কাল সকাল হলেই তোর ভীমের সঙ্গে যুদ্ধ হবে, আর আমি এটাও জানি তুই আর বেঁচে ফিরবি না। তবে শোন, কাল সকাল হতে হতে তুই যদি সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে তুই যদি আমার সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়াতে পারিস, তাহলে তোর শরীরের মধ্যে একটি শক্তি প্রদান করব, যে শক্তির ফলে তোকে কেউ আঘাত করলেও তোর লাগবে না, তোর মৃত্যু হবে না। দুর্যোধনকে বলল, খোকা খোকা এই কাজটা কর খোকা, কারণ তুই একটি মাত্র বংশের প্রদীপ বেঁচে আছিস। তুই যদি এটা করতে পারিস তাহলে কিন্তু তোকে আর আমাকে হারাতে হবে না। জানিস বাবা, যে মাতা তার সন্তানকে হারিয়ে দেয়, যার গিয়েছে সেই তো বুঝেছে, আর কি কেউ বুঝবে? বলছে, মা আমায় কি করতে হবে? ভোরবেলা সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে তোকে উলঙ্গ অবস্থায় আমার কাছে আসতে হবে। মা যখন বলে উঠল, সকাল হলেই, কাল প্রভাতেই তোকে উলঙ্গ অবস্থায় আমার কাছে দাঁড়াতে হবে। দুর্যোধন আশ্চর্য হয়ে গেল, মা আমি তো ছোট নই, আমি তো তোমার সেই ছোট্ট খোকা নই, আমি তো এই কাজ পারবো না। বলছে, বাবারে, সবাইকে হারিয়েছি, তোকে আর হারাতে চাই না, তোকে এই কাজ করতে হবে। তবে কি হবে? আমি যে এতদিন ধরে এই চোখে 100 পটি রুমাল বেঁধেছিলাম, তার একদিনে চোখটা খুলবো, আর আমার এতদিনের সঞ্চিত যে দৃষ্টি, সেই দৃষ্টির শক্তিতে তোর সারা শরীরটা আমি লক্ষ্য করব, আর সেই শক্তির চোটে তোর সারা শরীরটা লোহা হয়ে যাবে। যে যতই তোকে আঘাত করুক, তাহলে তোকে আর মরতে হবে না, তোকে আঘাত কিছুই স্পর্শ করবে না। বলছে, ঠিক আছে। তা আমরা জেনেছি কি, সতী মাতা গান্ধারী স্বামীর জন্য, স্বামী অন্ধর জন্য চোখে রুমাল বেঁধত। এটা একদম ভুল জেনেছি। তত্ত্ব এই কথা বলে যে, যার মুখে ভাই হরি কথা নেই তার মুখও পানে চেয়েও না, যার কাছে গেলে হরি ভুলে যাই তার কাছে তুমি যেও না। তো গান্ধারী এটা জানতেন। গান্ধার রাজ যখন ধৃতরাষ্ট্রের সঙ্গে বিবাহ ঠিক করেছিলেন, তখনই গান্ধারী মাতা ভেবেছিলেন যে আমার পিতা এমন একজনের সঙ্গে বিবাহ ঠিক করলেন যে সে কৃষ্ণ বৈমাখী, তো তার মুখ আমি কোনোদিনও দেখব না। তার জন্য প্রতিজ্ঞা করে যে 100 পটি রুমাল বাঁধত, তার মধ্যে শুধু কৃষ্ণ নাম লেখা ছিল। আমরা দেখেছি, যদি কিছুক্ষণ আমরা চোখ বন্ধ করে থাকি, চোখটা খুলে দিলে আমরা ঝাপসা দেখি, কিন্তু গান্ধারী মাতার চোখে যে 100 পটি রুমাল থাকতো, তাতে কৃষ্ণ নাম মহামন্ত্র লেখা ছিল সব রুমালের মধ্যে। সে বছরে একবার নয়নটা খুলতো। কখন? অক্ষয় তৃতীয়ার দিন, যেদিন বিষ্ণু, স্বয়ং বিষ্ণুর আবির্ভাব তিথি, সেদিন বিষ্ণুর বদন হেরানোর জন্য, দেখবার জন্য, তাই গান্ধারী কিন্তু চোখটা খুলতো। তখন দুর্যোধন কি করেছে? সকাল হলে মার কাছে উলঙ্গ অবস্থায় যেতে হবে, যথারীতি রাত্রেবেলা ভোর রাত্রে উঠেছে, আর সকাল হতে প্রভাতের আগেই, সূর্য উদয়ের আগেই উলঙ্গ অবস্থায় চলেছে। শ্রীকৃষ্ণ আমার কি করছে আড়ালে থেকে সব দেখছে, সব জানে যে দুর্যোধন দুর্বুদ্ধিকে যদি
যুদ্ধে জিততে দেওয়া হয় তাহলে কিন্তু দেশ বলে আর কিছু থাকবে না, অধর্মে ছেয়ে যাবে। তখন কি করলো শ্রীকৃষ্ণ, সেই পথে থাকলো। আর যেই দুর্যোধন ওই উলঙ্গ অবস্থায় যাচ্ছে, পথ আটকেছে, দুর্যোধন ছি 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 ছি, মান সম্মান তুমি সব শেষ করে দিলে, এত বড় হয়েছে তোমার লজ্জা শরম বলতে কৃষ্ণ তুমি সরে যাও, আমাকে তুমি আমার কাজে বাধা দিও না। কোথায় যাচ্ছ? আমি মার কাছে যাচ্ছি। ছি 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 ছি, তুমি মার কাছে যাচ্ছ? তুমি কি ছোট আছো? হ্যাঁ, তুমি এই রাজ্যের রাজা, আর তুমি উলঙ্গ অবস্থায় যাচ্ছ। সঙ্গে সঙ্গে দুর্যোধনকে বলছে, আচ্ছা ঠিক আছে, সারা শরীরে কিছু নাই বা দিলে, কিন্তু জঙ্ঘাতে, তোমার ওই জঙ্ঘাতে তুমি কিছু একটা প্রলেপ দিতে পারো। সঙ্গে সঙ্গে কলা পাতা তুলে ওই সামনের দিকে ঢেকে দিল। যেই না মায়ের কাছে দাঁড়িয়েছে, মাকে চিৎকার করে ডাকছে, মা দেখো তোমার দুর্যোধন এসেছে, তুমি চোখ খোলো মা। সঙ্গে সঙ্গে কি করেছে, গান্ধারী এক এক করে চোখের রুমালের পট্টিগুলো খুলছে। আর খুলে যেই না দেখেছে দুর্যোধনের দিকে যে দৃষ্টি নিক্ষেপ করেছে, কৃষ্ণ নাম দিয়ে ঢাকা দৃষ্টি, জ্যোতি প্রচন্ড, যে জ্যোতিটা আসে সেটা হচ্ছে খুব শক্তিশালী জ্যোতি। অনেক দিন পরে চোখ খুলছে, আর কৃষ্ণ নামে ঢাকা। আমরা তো ঝাপসা দেখি, কিন্তু উনি ঝাপসা দেখেন না। সঙ্গে সঙ্গে যেই না খুলেছেন, সঙ্গে সঙ্গে দুর্যোধনকে দেখছে ওই জঙ্ঘা দেশে কলা পাতা দিয়ে ঢাকা। এ কি করেছো দুর্যোধন তুমি? এ কি করলে তুমি? সর্বনাশ করেছো। বলছে, কেন মাতা, তুমি কেন জঙ্ঘা ঢেকে রেখেছো? তোমার সারা শরীরে আমি দৃষ্টি দিয়েছি, সারা শরীরটা লোহা হয়ে গেল। সবাই তোমাকে যদি আঘাত করে তুমি আঘাতপ্রাপ্ত হবে না, কিন্তু একটি জায়গায় তোমার রক্ত মাংস থাকলো, সেখানে তো লোহা করতে পারলাম না, কারণ তোমার সারা শরীরটা আমি উলঙ্গ অবস্থায় আসতে বলেছিলাম। তোমায় এ কি কাজ করেছো? কে তোমায় করতে বলেছে? বলছে, ওই যে কৃষ্ণ। কেন? যেই পথে কৃষ্ণ এলো সেই পথে তুমি সরে যেতে পারোনি? মাগো, যেই পথেই যাই সেখানেই শুধু কৃষ্ণ। দুর্যোধন দুর্বুদ্ধ হলেও কিন্তু কৃষ্ণের মহিমাটা জানতো, কিন্তু কৃষ্ণকে অপমান করে চলেছিল। তো ভগবান এই অপমানের সহ্য করতে পারেন না। তখন কি করলেন? দুর্যোধন পরের দিন গেল, বলছে, মা তুমি আর আমি তো এখানে আছি, অন্য তো আর কেউ নয়, কেউ জানে না, কিন্তু কেউ না কেউ জানে একজন, সেই হচ্ছে আমার স্বয়ং প্রাণ গোবিন্দ। আর কৃষ্ণ মনে মনে ভাবছে, ওরে দুর্যোধন, তুই ভেবেছিলিস তুই সব থেকে চালাক, কিন্তু খেলিছ নিঠুর খেলা, হাসে তাই ভব পাগলা, চূড়ান্ত চালাক তুমি আছো দেখিয়া, পরমে পরম জানিয়া। আড়ালে থেকে থেকে একজন দেখছে সব। দুর্যোধনকে বলছে, এবার তো বুঝবি, কেউ না দেখুক, আমি সব জানি। যেই না পরের দিন হয়েছে, এবার ভীমের সঙ্গে তুমুল যুদ্ধ বেঁধেছে। কিছুতেই ভীমের আঘাতগুলো দুর্যোধনকে লাগছে না, আর দুর্যোধন অট্টহাস্য করছে। শ্রীকৃষ্ণ চিৎকার করে উঠল, ভীম দাদা, গদা দিয়ে এমন জায়গায় প্রহার করো, ওই জঙ্ঘায় প্রহার করো, সঙ্গে সঙ্গে দুর্যোধন মারা যাবে। ভীম একটু তাকিয়ে দেখি, সঙ্গে সঙ্গে জঙ্ঘা দেশে গদার আঘাত করতেই দুর্যোধন চিৎপটাং হয়ে পড়ে গেল কুরুক্ষেত্রের মাঠে। চিৎকার করে বলে উঠল, দয়াময়, আমি তো কোনো অন্যায় করিনি, তবে কেন এমন ছলনা করলে তুমি? যতই তুমি ছলাকলা করো, শেষের দিনে তোমায় যেতেই হবে ছাতনা তলা, সেই তুলসীর তলা শ্রীহরির কাছে। তুমি যত কিছু করো। বলছে, দয়াময়, জীবন থাকতে, জ্ঞান থাকতে, নয়ন থাকতে তোমায় দেখিনি, তোমার কথা ভাবিনি, তোমাকে অপমান করেছি, কিন্তু তোমার মহিমা আমার জানা ছিল না, আজ জেনেছি। আজ যখন তুমি নিয়েই নিলে, তবে তুমি এর পরের জন্মে তোমার চরণ দাসী করো। হরে কৃষ্ণ, রাধে রাধে।